দেখতে দেখতে আরও একটা বছর ক্যালেন্ডারের পাতা থেকে হারিয়ে যাচ্ছে। 2025 আমার জন্য শুধু একটা সাল ছিল না, এটা ছিল আমার সাথে কাটানো 365 দিনের একরাশ গল্প আমার সন্তানের। বাইরে যখন ঘড়ির কাঁটা 2026কে স্বাগত জানানোর অপেক্ষায়, তখন আমি পিছন ফিরে তাকাচ্ছি আমাদের কাটানো সেই মুহূর্তগুলোর দিকে। এই বছরে আমরা যেমন প্রাণ খুলে হেসেছি, তেমনি কখনো কখনো বিষণ্ণতাও আমাদের ছুঁয়ে গেছে। ওর ছোট্ট আঙুল দিয়ে যখন ও আমার চোখের জল মুছে দিয়ে বলেছে, মা তুমি কাঁদলে আমার ভালো লাগে না, তখন বুঝেছি আমার সন্তান এখন শুধু আমার আদরের নয়, আমার শক্তিরও উৎস হয়ে উঠেছে। আমরা একসাথে আইসক্রিম খেয়েছি, আবার হয়তো কোনোদিন হোমওয়ার্ক নিয়ে একটু বকাঝকাও করেছি, কিন্তু দিন শেষে ওর একটা জাদুকরি হাসি সব ক্লান্তি ধুয়ে দিয়েছে। একজন মা হিসেবে আমি ওকে অনেক কিছু শেখাতে চেয়েছি, কিন্তু অবাক হয়ে দেখলাম এই বছরে ওই আমাকে অনেক বড় বড় উপহার দিয়েছে। ওর শেখা সেই ছোট ছোট জিনিসগুলো, যেমন নিজের টিফিনটা বন্ধুদের সাথে ভাগ করে নেওয়া, গাছের যত্ন নেওয়া, কিংবা ভুল করলে কোনো সংকোচ ছাড়া সরি বলা, এগুলোই ছিল আমার জন্য 2025-এর সেরা প্রাপ্তি। ও যখন প্রথমবার একা একা নিজের বিছানাটা গুছিয়ে আমাকে অবাক করে দিয়েছিল, সেদিন মনে হয়েছিল আমার ছোট্ট মানুষটা আসলে অনেকটা বড় হয়ে গেছে। 2025 বিদায় নিচ্ছে, কিন্তু রেখে যাচ্ছে আমাদের অনেক শিক্ষা আর ভালোবাসা। 2026 আসছে নতুন এক আকাশ নিয়ে। মা হিসাবে আমার চাওয়া একটাই, তোমার এই সারল্য যেন সারা জীবন এমন অটুট থাকে। নতুন বছরে আমরা আবার নতুন কিছু শিখব, আবার নতুন করে হারাবো একে অপরের ভালোবাসায়। শুভ নববর্ষ আমার সোনা। সবাইকে জানাই শুভ নববর্ষ। সবাই বছরটা খুব ভালো করে কাটাও। নতুন বছরে আমাদের অনেক কিছু শেখার আছে, অনেক কিছু হয়তো হারানোরও আছে, আবার অনেক কিছু পাওয়ারও আছে। তবে হ্যাঁ, কোনো কিছু নিয়েই মন খারাপ করে বসে থাকলে কিন্তু হবে না। যদি কিছু হারিয়ে ফেলো, ভাববে এর থেকে কিছু ভালো জিনিস হয়তো আমাদের জীবনে অপেক্ষা করে আছে। এই নতুন বছরে আমাদেরকে অনেক কিছু শিখতে হবে, অনেক কিছু শেখাতে হবে, অনেক কিছু কঠিন পরিস্থিতি আসবে যেগুলোর মোকাবিলা করতে হবে। মনকে শক্ত রাখতে হবে, সবাইকে ভালোবাসতে হবে। তবে হ্যাঁ, অবলা জীবদের কিন্তু একটু বিশেষ খেয়াল রাখতে হবে, কারণ তারা তাদের নিজের যত্ন নিতে পারে না। আমরা যদি তাদের পাশে না দাঁড়াই, তারা কিন্তু কিছুতেই ভালো থাকতে পারবে না, কারণ তারা আমাদের উপর নির্ভরশীল। তাই যারা যারা আমাদের উপর নির্ভরশীল, তাদের কিন্তু একটু বিশেষ যত্ন নিতেই হবে। এটাই কিন্তু আমার নিউ ইয়ার রেজুলেশন। তোমাদের নিউ ইয়ার রেজুলেশনটা কি অবশ্যই জানিও। তাহলে চলো টাটা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাইকে জানাই উইশ ইউ ভেরি হ্যাপি নিউ ইয়ার 2026।